হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 5-এর লেসন 10-এর বেঙ্গলি মিনিংটা তোমাদের পড়াবো। তো চলো শুরু করা যাক। এ গ্রেট সোশ্যাল রিফর্মার। এ মানে একটি, কিন্তু এখানে এ মানে একজন। গ্রেট মানে মহান, সোশ্যাল মানে সামাজিক হয় কিন্তু এখানে সমাজ, আর রিফর্মার মানে সংস্কারক। এ গ্রেট সোশ্যাল রিফর্মার মানে একজন মহান সমাজ সংস্কারক। অর্থাৎ এই লেসনে আমরা একজন মহান সমাজ সংস্কারকের সম্বন্ধে পড়ব। এবার মেন টেক্সটে চলে এসো। দেখো, সি ইজ বেগম রোকেয়া, এ রিমার্কেবল উইমেন হুজ এফর্টস কনসিডারেবলি চেঞ্জড দ্য স্টেট অফ ফিমেল এডুকেশন ইন বেঙ্গল। সি ইজ বেগম রোকেয়া, তিনি হলেন বেগম রোকেয়া। দেখো এখানে পাশে ছবি দেওয়া রয়েছে, ইনি হলেন বেগম রোকেয়া। তার আরও কি পরিচয় দিচ্ছে? এ রিমার্কেবল উইমেন, একজন স্মরণীয় মহিলা, হুজ এফর্টস, যার প্রচেষ্টা, কনসিডারেবলি মানে যথেষ্ট পরিমাণে, চেঞ্জড পরিবর্তন করেছিল, দ্য স্টেট মানে অবস্থা, অফ ফিমেল এডুকেশন নারী শিক্ষার অবস্থা পরিবর্তন করেছিল ইন বেঙ্গল বাংলায়। হার ফুল নেম ওয়াজ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। হার ফুল নেম মানে তার পুরো নাম ওয়াজ ছিল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। She was kind and generous to the disadvantaged women of Bengal and extended her helping hand to the poor and the helpless. She was kind, তিনি ছিলেন দয়ালু, and generous এবং উদার। কাদের প্রতি? টু দ্য ডিসঅ্যাডভান্টেজড উইমেন অফ বেঙ্গল। ডিসঅ্যাডভান্টেজড মানে অবহেলিত, বাংলার অবহেলিত মহিলাদের প্রতি। অ্যান্ড এক্সটেন্ডেড এবং প্রসারিত করেছিলেন বা বাড়িয়ে দিয়েছিলেন হার হেল্পিং হ্যান্ড, তার সাহায্যের হাত। কাদের প্রতি? টু দ্য পুয়ার, গরিবদের প্রতি, অ্যান্ড দ্য হেল্পলেস এবং অসহায়দের প্রতি। সি ওয়াজ দ্য পায়োনিয়ার ইন সেটিং আপ এ স্কুল ফর দ্য পুয়ার মুসলিম গার্লস অফ বেঙ্গল। সি ওয়াজ দ্য পায়োনিয়ার মানে পথিকৃৎ, তিনি ছিলেন পথিকৃৎ বা অগ্রদূত, ইন সেটিং আপ এ স্কুল একটা স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে, ফর দ্য পুয়ার মুসলিম গার্লস অফ বেঙ্গল বাংলার গরিব মুসলিম মেয়েদের জন্য। সি স্ট্রংলি বিলিভড ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন ফর উইমেন। সে স্ট্রংলি বিলিভড মানে তিনি গভীরভাবে বিশ্বাস করতেন, কিসে বিশ্বাস করতেন? ইন দ্য নিড অফ মডার্ন এডুকেশন। ইন দ্য নিড মানে প্রয়োজনে, অফ মডার্ন এডুকেশন আধুনিক শিক্ষার প্রয়োজনে তিনি গভীরভাবে বিশ্বাস করতেন, ফর উইমেন মহিলাদের জন্য। বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। বেগম রোকেয়া জন্মেছিলেন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। অ্যাফ্লুয়েন্ট মানে সমৃদ্ধ, একটি সমৃদ্ধ মুসলিম পরিবারে। Though she never went to school, Rokeya educated herself through her own interest and efforts. Though মানে যদিও, she never went to school, তিনি কখনো বিদ্যালয়ে যাননি। Rokeya educated herself, Rokeya educated মানে রোকেয়া শিক্ষিত করেছিলেন herself নিজেকে, through মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে? her own interest and efforts. her own interests মানে তার নিজের আগ্রহ and efforts এবং প্রচেষ্টার মধ্য দিয়ে। She learned Arabic and Persian at home and also received lessons in Bengali and English. She learned, তিনি শিখেছিলেন, কি শিখেছিলেন? আরবিক অ্যান্ড পার্সিয়ান, আরবিক এবং পার্সিয়ান শিখেছিলেন, অ্যাট হোম বাড়িতে, অ্যান্ড অলসো রিসিভড লেসন্স মানে এবং আরও পাঠ গ্রহণ করেছিলেন, ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বাংলা এবং ইংরেজিতে। সাম গ্রেট বুকস রিটেন বাই হার বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ উইল বি রিমেম্বার্ড ফর এভার। সাম গ্রেট বুকস কিছু মহান বই, রিটেন বাই হার যেগুলো তার দ্বারা লেখা হয়েছিল, বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই, উইল বি রিমেম্বার্ড মানে স্মরণ করা হবে বা স্মরণীয় হয়ে থাকবে, ফর এভার চিরকালের জন্য। পরের পার্টে চলে এসো। দেখো, বেগম রোকেয়া রোট এক্সটেন্সিভলি অন দ্য নিড ফর সোশ্যাল রিফর্মস। বেগম রোকেয়া রোট মানে বেগম রোকেয়া লিখেছিলেন, এক্সটেন্সিভলি মানে ব্যাপকভাবে, কিসের ওপর? অন দ্য নিড প্রয়োজনের ওপর, ফর সোশ্যাল রিফর্মস সামাজিক সংস্কারের প্রয়োজনের ওপর তিনি লিখেছিলেন। সাম অফ হার ফেমাস বুকস ইনক্লুড সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মরাগ। সাম অফ হার ফেমাস বুকস তার কিছু জনপ্রিয় বই, ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করে, মানে তার জনপ্রিয় বইগুলির মধ্যে কী কী ছিল? সুলতানাস ড্রিম, মতিচুর অ্যান্ড পদ্মরাগ। She wrote against social injustice and the restrictions suffered by women. She wrote তিনি লিখেছিলেন, এগেইনস্ট মানে বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে লিখেছিলেন? সোশ্যাল ইনজাস্টিস সামাজিক অবিচারের বিরুদ্ধে লিখেছিলেন, অ্যান্ড দ্য রেস্ট্রিকশন মানে বাধা, এবং বাধাগুলির বিরুদ্ধে লিখেছিলেন, সাফার্ড বাই উইমেন যেগুলো মহিলাদের সাফার করতে হয়, মানে যেগুলো যে বাধাগুলো এবং সামাজিক অবিচারগুলিতে মহিলাদের ভুগতে হয়।
Rokia had immense faith in women's power and proclaimed that without the help of women a family can never stand. রোকেয়া হ্যাড ইমেন্স ফেথ, ইমেন্স মানে গভীর আর ফেথ মানে বিশ্বাস। রোকেয়া হ্যাড ইমেন্স ফেথ মানে রোকেয়ার গভীর বিশ্বাস ছিল ইন উইমেন্স পাওয়ার, মহিলাদের ক্ষমতায়। অ্যান্ড প্রোক্লেমড, প্রোক্লেম মানে ঘোষণা করা, অ্যান্ড প্রোক্লেমড মানে এবং ঘোষণা করেছিলেন দ্যাট যে উইদাউট দ্য হেল্প অফ উইমেন, উইদাউট দ্য হেল্প অফ উইমেন মানে মহিলাদের সাহায্য ছাড়া এ ফ্যামিলি, একটি পরিবার ক্যান নেভার স্ট্যান্ড, কখনো দাঁড়াতে পারে না। সি কোশ্চেন্ড দ্য জেন্ডার ডিভিশন of labor and felt that there should be no gender inequality. সে কোশ্চেন্ড তিনি প্রশ্ন করেছিলেন দ্য জেন্ডার্ড ডিভিশন মানে লিঙ্গ বৈষম্যকে, অফ লেবার, লেবার মানে পরিশ্রম, পরিশ্রমের যে লিঙ্গ বৈষম্য তাকে তিনি প্রশ্ন করেছিলেন। অ্যান্ড ফেল্ট এবং অনুভব করেছিলেন দ্যাট যে দেয়ার শুড বি নো জেন্ডার ইনইকুয়ালিটি, দেয়ার শুড বি মানে সেখানে থাকা উচিত, নো মানে নয়, সেখানে থাকা উচিত নয়, জেন্ডার ইনইকুয়ালিটি লিঙ্গ বৈষম্য বা লিঙ্গ অসাম্য। বেগম রোকেয়া ওয়াজ এ স্ট্রং হিউম্যানিস্ট। বেগম রোকেয়া ওয়াজ মানে বেগম রোকেয়া ছিলেন এ স্ট্রং একজন গভীর, হিউম্যানিস্ট মানে মানবতাবাদী। সি গেভ লেসন্স টু উইমেন অন ভেরিয়াস সাবজেক্টস। সি গেভ লেসন্স মানে তিনি পাঠ দিয়েছিলেন টু উইমেন মানে মহিলাদেরকে, অন ভেরিয়াস সাবজেক্টস বিভিন্ন বিষয়ের ওপর। সি ওয়াজ দ্য ফাউন্ডার অফ আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম। সি ওয়াজ মানে তিনি ছিলেন দ্য ফাউন্ডার মানে প্রতিষ্ঠাতা অফ আঞ্জুমান ই খাওয়াতেন ই ইসলাম। এটা কি? এ মুসলিম উইমেন্স অ্যাসোসিয়েশন, একটি মুসলিম মহিলাদের সমিতি। রোকেয়া হ্যাড এ ডিপ বিলিভ ইন দ্য ইনহেরেন্ট ইউনিটি অফ আওয়ার নেশন। রোকেয়া হ্যাড মানে রোকেয়ার ছিল এ ডিপ বিলিভ একটা গভীর বিশ্বাস, ইন দ্য ইনহেরেন্ট ইউনিটি, ইনহেরেন্ট মানে সহজাত আর ইউনিটি মানে একতা, অফ আওয়ার নেশন আমাদের জাতির, আমাদের জাতির সহজাত একতার ওপর রোকেয়ার একটা গভীর বিশ্বাস ছিল। তো এখানেই বেঙ্গলি মিনিংটি শেষ হচ্ছে। নেক্সট ভিডিওতে আমি এই লেসনের অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।